আসসালামু আলাইকুম। দেখুন, এটা হচ্ছে আমার বারান্দা। আমি আমি হঠাৎ করে কেন আমার বারান্দায় আপনাদেরকে নিয়ে আসলাম? আহ আমার হৃদয় আসলে ভীষণ ব্যথিত। আমার এই বারান্দায় আমি আমার অত্যন্ত ব্যস্ততার মধ্যেও কিছু সময় আমি ব্যয় করি। প্রত্যেকদিন ভোরবেলা আমার এই বারান্দায় অনেকগুলো পাখি আসে। চড়ুই পাখি, মুনিয়া পাখি এবং নাম না জানা এমন অনেক পাখি আসে। আহ, প্রত্যেকদিন আমার অবজারভেশনে প্রতিদিন প্রায় মিনিমাম 10 থেকে 12 রকমের পাখি এখানে ভিজিট করতে আসে। কিন্তু 31st নাইটের পর থেকে আজকে আজকে 3 তারিখ, দেখুন, এই আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার এত কষ্ট লাগছে, প্রচণ্ড কষ্ট লাগছে। আমার এই যে একটা পাখির বাসা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসার উপর অনেকগুলো পাখি এসে বসে এবং এইটি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি হয়তো আড়াল থেকে দেখি। আমি বারান্দায় যখন পাখিরা বসে আমি অনেক ভিডিও করে রেখেছিলাম, অনেক ছবি তুলে রেখেছিলাম দূর থেকে, কিন্তু আমি গ্লাসটা খুলি না, কারণ গ্লাসটা খুললে তারা ভয় পাবে কিংবা চলে যাবে। তারা অনেকক্ষণ বসে, 2টো পাখি, 4টে পাখি, কখনো একসঙ্গে 6টি পাখি, 7টি পাখি বসে। এইভাবে তারা সকালে বসে, বিকেলবেলা এসে বসে। আমি এখানে কিছু খাবার দিয়ে রাখি পাখিদের জন্য, এই পাশে, তারপর বাম পাশে। তারা এসে বসে, মাঝে মাঝে পানি দিয়ে রাখি যখন রোদ থাকে। তারা এসে বসার পরে তারা খুনসুটি করে, ডাকাডাকি করে, আমার খুব ভালো লাগে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, জানেন, আমার আমার খুব কষ্ট হচ্ছে। মানে এই পাখিগুলোকে আমি লাস্ট 3 দিন ধরে কোনোভাবেই পাচ্ছি না আমার বারান্দায়। কেউ হয়তো পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে আপনারা নিশ্চয়ই এতক্ষণ অনেকে বুঝতে পেরেছেন। আতশবাজির বিকট শব্দ, ফানুসের আগুন, সব কিছু মিলে আপনারা দেখেন আমার এখানে বারান্দায় অনেকগুলো গাছ আছে, একটা গাছে একটা পাখিও নাই, একটা পাখিও নাই, টোটালি পুরো শূন্য এই যে গাছগুলো। অথচ এই গাছগুলো ভরা থাকে পাখি দিয়ে, চারপাশে পাখির কিচিরমিচির আওয়াজ। যখন সন্ধ্যা হয়, আমি যখন এখন ভিডিওটা করছি, এখন সন্ধ্যাবেলা, এরকম ভোরবেলাও কিন্তু আমি উঠে ফজরের নামাজ পড়তে উঠে দেখলাম যে পুরো ফাঁকা হয়ে আছে, আমার বারান্দায় কোনো পাখির শব্দ নেই, চারপাশে নেই। এই যে পাখিগুলোকে আমরা দূরে তাড়িয়ে দিয়েছি, ওরা পালিয়ে গিয়েছে কেন? আমরা মানুষেরা মনে করি পৃথিবীটা শুধু আমাদের জন্য, আমাদের বসবাসের জন্য। আমরা পাখিদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি না। এই যে পারি না, এই পারিনাটা আমাদের ব্যর্থতা। এবং আমরা তাদের যেই সঠিক পরিবেশটা, সেটাতেও বিঘ্নিত ঘটাই। শুধু আমাদের একটা শব্দ আর আগুন কি কখনো সুস্থ বিনোদনের মাধ্যম হতে পারে কিনা আমার জানা নেই। আমি জানি না আপনারা জানেন কিনা। আমি জানি না আমার বারান্দার যে পাখিগুলো দূরে পালিয়ে গেছে তারা আর কখনো ফিরে আসবে কিনা, আদৌ আসবে কিনা সেটাও আমি জানি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের সঙ্গে যখন এই ভিডিওটা শেয়ার করছিলাম। আমি জানি না কার কার বারান্দায় আমার মতো একই অবস্থা হচ্ছে, একই অবস্থার শিকার হচ্ছেন, আপনাদেরও কষ্ট লাগছে। আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন কে কে এমন কষ্ট পাচ্ছেন, এবং পাখিদের যে পরিবেশটা, সে পরিবেশটাকে আমরা যারা ধ্বংস করে দিয়েছি, আমরা যারা বিঘ্নিত ঘটিয়েছি, আল্লাহ আমাদেরকে বোঝার ক্ষমতা দিক, আমাদেরকে আরও বেশি প্রাণী প্রেমী হওয়ার জন্য তৌফিক দান করুক, অথবা জ্ঞান দিক। আমি অভিশাপ আর দিব না। আমি অনেকবার বুঝিয়েছি, অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা পোস্ট করেছেন ফেসবুকে, প্রাণী বিজ্ঞানীরা, আমি অনেকের সঙ্গে ইনভলভ, দেখেছি সবাই কি পরিমাণ চেষ্টা করেছে পাখিদের প্রাণ বাঁচানোর জন্য, তাদের সুস্থ পরিবেশে রাখার জন্য। তারপরও আপনারা যারা শুনেননি, খুবই আফসোস, খুবই হতাশার জায়গা। এটি আসলেই আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। আমার এই শূন্য
বারান্দাটায় একটা হাহাকার নিয়ে আমাকে এখন বারান্দা ত্যাগ করতে হবে। দেখুন, একটা মাত্র শব্দও আসছে না পাখিদের এই গাছটা থেকে। আমার বারান্দার পেছনে কিন্তু অনেক বড় একটা গাছ, এই পাশে একটা অনেক বড় বিশাল একটা গাছ। আপনারা কিন্তু এতক্ষণে ভিডিওর মধ্যে দু একটা পাখির উড়াউড়ি দেখতে পারতেন, শুধু দু একটা না, অনেকগুলো পাখির, কিন্তু সেটাও হয়নি। দেখুন, এটা আসলেই আমাদের জন্য ভীষণ কষ্টের। আমি স্বীকার করছি যে মানুষের জীবনে অনেক বড় বড় কষ্ট আছে, হয়তো পাখিদের জন্য এই সামান্য কষ্টটুকু অনেকের কাছে সামান্য লাগছে। আমি কেন এত ভকভক করছি, কেন এই ভিডিওতে আসছি, কেন এগুলো বলছি, তো দেখুন আমার সত্যি আমি পারছি না কান্না করে দিতে, আমার এতটাই কষ্ট লাগছে। আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো। যখন পাখিতে ভরা থাকে আমার বারান্দার চারপাশটা, দেখতে আসলেই মনোরম পরিবেশ লাগে। এখন যখন শূন্য লাগছে, হৃদয়ের মধ্যেও একটা হাহাকার কাজ করছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা যেন আরও পাখিদের প্রতি যত্নশীল হতে পারি, কারণ পাখিরাও হাসে, পাখিরাও সাজে, পাখিরাও ভালোবাসে। পাখিদেরও একটা প্রাণ আছে, একটা মন আছে, একটা বুঝবার ক্ষমতা আছে, একটা হৃদয় আছে, যে ছোট্ট হৃদয়টা আমরা হয়তো উপলব্ধি করতে পারি না, বুঝতেই চাই না বলেই এই শহরকে আমরা তাদের বসবাসের অনুপযোগী করে গড়ে তুলেছি, এবং আরও বেশি অপচেষ্টা করছি। এটি আমাদের জন্য ভীষণ ব্যর্থতার, খুবই আফসোসের এবং খুবই হতাশার। যাই হোক, আজানের সময় হচ্ছে, আজান দিবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সুস্থ থাকার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশে যে প্রাণীগুলো আছে তারাও আমাদের এই পৃথিবীতে সুস্থ থাকুক, তারাও আমাদের সমাজেরই বাসিন্দা, আমাদের এই দুনিয়ারই বাসিন্দা। সৃষ্টিকর্তা শুধু আমাদের মানুষদের জন্য দুনিয়াটা বানায়নি, এই দুনিয়াতে আমরা সব প্রাণী, মানুষ, সকলে মিলেমিশে থাকব এই প্রত্যাশায়, সবার সুস্থতা কামনায়। জান্নাতুন নাইম।